আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে HTML এর আই ট্যাগ এবং ডিল ট্যাগের কাজ দেখাবো। তো প্রথমে আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। তো নোটপ্যাডে আসার পর আমরা এই লেখাগুলোতে আজকে আই ট্যাগ এবং ডিল ট্যাগ ব্যবহার করব। তো প্রথমে আমরা আই ট্যাগ ব্যবহার করে দেখি। আমরা এখানে আই ট্যাগ ব্যবহার করব এবং এখানে শেষ করে দিব, ক্লোজ করে দিব, ক্লোজ করে দিব। তো এখন আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর এখন ব্রাউজারে গিয়ে রিলোড দিয়ে দেখি কি হয়। ব্রাউজারে আর রিলোড দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাটুকু শুধু ইটালিক, এটাকে বলা হয় ইটালিক, মানে একটু বেঁকে গেছে, ঠিক আছে? যদি আমরা আইটেক এখান থেকে শুরু করতাম এবং এখানে শেষ ক্লোজ করে দিতাম তাহলে পুরো লেখাটুকু ইটালিক হয়ে যেত। তো আমরা একটু দেখি কি। তো আমরা এখানে ইটালিকটা এখানটা উঠিয়ে দিলাম, উঠানোর পর আমরা এখানে ক্লোজ করে দিলাম। তো এখন কিন্তু পুরো লেখাটা ইটালিক হয়ে যাবে, মানে বেঁকে যাবে। তো আমরা এটাকে সেভ করি। সেভ করার পর এখন আমি ব্রাউজারে গিয়ে রিলোড দেই। রিলোড দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো লেখাটা ইটালিক হয়ে গেছে। তার মানে আমরা HTML এর এই ইটালিক ট্যাগ দ্বারা এটাই বুঝতে পেরেছি যে আমরা এটার মাধ্যমে যে কোনো লেখাকে ইটালিক অথবা এই যে বাঁকা বাঁকা করতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা আসল ডিল ট্যাগের কাজ কি। তো আমরা ইটালিক ট্যাগটাকে প্রথমে কেটে নেই। কেটে নেওয়ার পর এখন আমি এটাকে ডিল ট্যাগ ব্যবহার করব। বিসমিল্লাহ ডিল ট্যাগ এবং এখানে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর এখন এখানে সেভ করি। সেভ করার পর এখন ব্রাউজারে গিয়ে রিলোড দেই এবং ব্রাউজারে গিয়ে রিলোড দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা এতটুকু শুধু ডেলটেক ব্যবহার করেছি আর এতটুকু মাঝখানে একটা দাগ চলে আসছে, ঠিক আছে? এখন যদি আমরা এখান থেকে উঠিয়ে এখানে ক্লোজ করে দিই তাহলে আমাদের পুরাটা ডেল হয়ে যাবে। যেমন ক্লোজ করে দিলাম, তারপর এখানে এখানে ক্লোজ করে দিলাম। এখন আমরা এটাকে সেভ করি। সেভ করার পর এখন ব্রাউজারে গিয়ে রিলোড দেই। রিলোড দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু পুরাটা হয়ে গেছে, কারণ আমরা এখানে ডেলটেক শুরু করছি এবং এখানে ক্লোজ করেছি। তার মানে আমরা ডেলটেকের মাধ্যমে যে কোনো লেখাকে এমন করতে পারবো। তো বন্ধুরা আশা করি যে আপনারা HTML এর ডেল ট্যাগ এবং সাব ট্যাগের ব্যবহার বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই এবং পরবর্তী ভিডিওতে আমি HTML এর অন্যান্য ট্যাগের কাজগুলো দেখাবো।